আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চেক দ্য ফ্লেভার। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন। তো আজকের এপিসোডে আমি চলে এসেছি বেলি রোডে পিৎজা খাওয়ার জন্য। শুনেছি এখানকার একটা রেস্টুরেন্টে বাজেট ফ্রেন্ডলি পিৎজা পাওয়া যায়, আর আমি ওই রেস্টুরেন্টের সামনে এখন দাঁড়িয়ে আছি। এখন আমি রেস্টুরেন্টের ভিতরে যাব আর দেখবো যে ওদের পিৎজাগুলো কি সত্যি বাজেট ফ্রেন্ডলি, এটার টেস্ট কেমন এটা তো অবশ্যই আপনাদেরকে জানাবো। সো গাইস, লেটস গো অ্যান্ড চেক দ্য ফ্লেভার। মেনু কার্ড হচ্ছে এটা, বিশাল সাইজের একটা মেনু কার্ড। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক টাইপের পিৎজা আছে, লাইক অনেক। একটা হচ্ছে পিৎজা স্যান্ডউইচ, এটা অর্ডার করব। অ্যান্ড দেন ক্রিমি মেল্ট, এই পিৎজাটা অর্ডার করব। অ্যান্ড হচ্ছে লাস্ট হচ্ছে বিফ সুপ্রিমি। তো বিফ সুপ্রিমি আর ক্রিমি মেল্টের মিডিয়াম দুইটা সাইজ অর্ডার করব। অ্যান্ড পিৎজা স্যান্ডউইচ। সো গাইজ, আমি এখন অন্য একটা প্লেসে চলে এসেছি। আপনারা যদি একটু নোটিস করেন দেখবেন যে আমি আগে ওই পাশে ছিলাম, এখন হচ্ছে এখানে চলে এসেছি। আমার কাছে প্লেসটা ভালো লেগেছে, ওই জন্য আসছি। একটা জিনিস আপনাদের বলতে ভুলে গেছি, আমি যখন অর্ডারটা দিতে যাই তখন ওনাদের মেনু কার্ডটা উল্টে দেখি যে না, মেনু কার্ডের অপোজিট সাইডে ওনাদের ড্রিঙ্কসের মেনুটাও আছে, যেটা আমি আপনাদের দেখাতে আগে ভুলে গেছি। এখানে দেখবেন যে এখানে ওনাদের ডিফারেন্ট টাইপসের মিল্কশেক, ককটেলস, চিলার্স, লাচ্ছি অ্যান্ড নর্মাল যে সফট ড্রিঙ্ক আছে এগুলো এখানে দেওয়া আছে। তো এটা আপনাদের আমি তখন বলতে ভুলে গেছি। গাইস, পিৎজাগুলো চলে এসেছে। তো আমি ভাবতেছি অ্যাট ফার্স্টে ক্রিমি মিল্কটা দিয়ে স্টার্ট করবো, বিকজ এখানে ওনারা চিজ ইউজ করছে বেশি ক্রিমি মিল্কের ভিতরে। আমি ওনাদের আস্ক করেছিলাম যে ক্রিমি মিল্কটা অ্যাকচুয়ালি আপনারা কি দিয়ে মেক করেন, তখন আমাকে ওনারা বলছে যে ওনারা নাকি ক্রিমি মিল্কের ভিতরে 3 ধরনের চিজ ইউজ করে। একটা হচ্ছে চেডার চিজ, পারমেজান, আর একটা হচ্ছে আপনার মজারেলা। সো চিজের অ্যামাউন্ট ওই জন্য বেশি, আর চিজটা হচ্ছে আপনার একটু লেট করে খেলে দেখা যাবে কি একটু হার্ড হয়ে যায়, তখন ভালো লাগে না। তো ভাবতেছি এটা দিয়ে স্টার্ট করি। আর এটার ভিতরে আপনার দেখেন চিজ ছাড়াও আপনার কর্ন আছে, আপনার স্মোক চিকেন আছে অ্যান্ড ক্যাপসিকাম। এই তো এখন খাবো। আর ওনারা পিৎজার সাথে দুইটা সসও দিয়েছে। একটা মেবি হচ্ছে আমরা বার্গার সাথে যে সসটা খাই, বার্গার সসের মতো লাগতেছে এখানে, বার্গার সস মনে হয় এটা। আর নর্মাল টমেটো সস। তো আগে বার্গার এই সসটা দিয়ে খেয়ে দিয়েছি। এটা একটা ইন্টারেস্টিং পার্ট কি জানেন, এই পিৎজাটা আপনার ক্রাস্টটা বেশি মোটাও না, বেশি আপনার পাতলাও না, মানে মিডিয়াম। আর অন্য জায়গায় দেখবেন কি যে পিৎজার ক্রাস্টগুলো একটু চিকন হলো, মানে সাইড দিয়ে অনেক হার্ড থাকে, বাট এটা অনেক সফট, লাইক অনেক সফট। অ্যান্ড আরেকটা কাহিনী হচ্ছে যে চিজের অ্যামাউন্টটা এত বেশি থাকে, মানে 3 টাইপসের চিজ যেহেতু ওনারা ইউজ করছে এখানে, মনে হচ্ছে যে না ব্রেডের উপরে চিজ দিয়ে খাচ্ছি। যারা চিজ লাভ ওরা অবশ্যই এটা ওনাদের ভালো লাগবে। আমি এখন অনেকগুলো ট্রাই করবো, বিকজ এটা খেতে থাকলে দেখা যায় কি পেট ভরে যাবে। এটা হচ্ছে বিফ সুপ্রিমি। বিফ সুপ্রিমিতে ওনারা ইউজ করেছে চিজ, ব্ল্যাক অলিভ, ক্যাপসিকাম, টমেটো। আর এটার ওভারঅল কম্বিনেশনটা অনেক ভালো ছিল। এটা হচ্ছে পিৎজা স্যান্ডউইচ। স্যান্ডউইচটি আমার কাছে ইউনিক লেগেছে, বিকজ ব্রেডের উপরে মজারেলা চিজ ফ্রাইড করা ছিল এবং ভিতরে চিকেনের সাথে মজারেলা চিজ স্টাফ করা ছিল। দ্য টেস্ট ওয়াজ রিয়েলি গুড। সরি গাইজ, আমি এখন পিৎজা খেতে খেতে ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে ভুলে গেছি। এটা হচ্ছে ওনাদের ফ্রেঞ্চ ফ্রাই, একটু ঠান্ডা হয়ে গেছে, তাও খেয়ে দেখি। ফ্রেঞ্চ ফ্রাইটা মজা, বাট এক্সট্রা অর্ডিনারি কিছু না। মানে অন্যান্য জায়গায় দেখা যায় কি ফ্রেঞ্চ ফ্রাইয়ের উপরে একটু থাকে, স্পাইসি থাকে, একটু মশলা থাকে। এটা একদম নর্মাল একটা ফ্রেঞ্চ ফ্রাই, নর্মাল মনে যে আলুটা ভেজে দিয়ে দিচ্ছে। ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাইগুলো যেরকম হয় আমার কাছে অনেকটা ওরকমই লাগতেছে এই ফ্রেঞ্চ ফ্রাইটা, বাট খারাপ না। সো গাইজ, এখন আসে ওভারঅল ফুড কোয়ালিটিতে। আমি আপনাদের আগেই বলেছিলাম যে ওনাদের পিৎজাগুলো হচ্ছে বাজেট ফ্রেন্ডলি। তো আমি যে ক্রিমি মিল্ক পিৎজাটা অর্ডার করেছিলাম এটার মিডিয়াম সাইজের প্রাইস ছিল 370 টাকা। অ্যান্ড ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে ওনাদের পিৎজাগুলো স্টার্ট হয় 130 থেকে, বাট আমি ছোটো পিৎজাটা নেইনি। অন্য সময় যদি আসি ট্রাই করে দেখবো যে কেমন, মানে এটার সাইজটা কেমন হয় আর কি। দেন আমি বিফ সুপ্রিমি যেটা অর্ডার করেছিলাম এটার মিডিয়াম সাইজের প্রাইস ছিল 390 টাকা। অ্যান্ড পিৎজা স্যান্ডউইচ
যেটা লাস্ট অর্ডার করেছিলাম এটা হচ্ছে 290 টাকা। এটা 4 স্লাইসের প্রাইস ছিল তো 290, আর আপনারা যদি 6 স্লাইস অর্ডার করতে চান এটার প্রাইস হবে 400 টাকা। অ্যান্ড একটা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম, এটার প্রাইস ছিল 110 টাকা। সো এখন আসি টেস্টে। আমি ক্রিমি মিল পিৎজা যেটা অর্ডার করেছিলাম ওটা যারা চিজ লাভার ওদের জন্য এটা হাইলি রেকমেন্ডেড। অ্যান্ড ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে প্রত্যেকটা পিৎজাতে ওনারা কর্ন ইউজ করছে, এটা আমার কাছে খুবই ভালো লেগেছে বিকজ আমার কাছে কর্ন এমনি পার্সোনালি অনেক পছন্দ। পিৎজাটিতে স্পাইস একদমই ছিল না, তো যারা স্পাইস লাভার আমার মনে হয় না ওদের এমন একটা ভালো লাগতে পারে। সো সরি গাইজ, আমি রেটিংয়ের কথা একদমই ভুলে গিয়েছিলাম। এটাকে 10-এ কত দেওয়া যায়? যারা চিজ লাভার তারা হচ্ছে আমার মনে হয় 10-এ 10 দিবে, আর ইন জেনারেল পাবলিকরা হয়তো 10-এ 7.5 দিবে, আর আমি এটাকে দিব 10-এ 8। বিফ সুপ্রিমের কথা যদি বলি তাহলে বলবো এটার ওভারঅল কম্বিনেশনটা অনেক ভালো ছিল। আমার মনে হয় যে ইন জেনারেল পাবলিক এটা জাস্ট বিকজ এটা কম্বিনেশনের জন্য পছন্দ করবে, পারফেক্ট আর কি। আর এটা যদি রেট করি তাহলে আমি এটাকে দিব 10-এ 8। পিৎজা স্যান্ডউইচের কথা যদি বলি তাহলে এটার ব্যাপারে অ্যাকচুয়ালি তেমন ডিটেলসে কিছু বলার নেই বিকজ আমার কাছে মনে হয়েছে যে একটা ব্রেডের উপরে ওনারা মোজারেলা চিজ দিয়ে করে ফ্রাইড করা, অ্যান্ড ভিতরে মোজারেলা চিজ ছিল, চিকেনের স্টাফ ছিল। এটার ওভারঅল কম্বিনেশনটা ভালো ছিল, ইভেন অনেক সফট ছিল এটাকে যদি আমি রেটিং করি তাহলে 10-এ দিব আপনার 7। আর লাস্টে আসি ফ্রেঞ্চ ফ্রাইয়ের কথায়। ফ্রেঞ্চ ফ্রাইটা ছিল আপনার কি বলবো, মনে হয়েছে যে ফ্রোজেন ফ্রেঞ্চ ফ্রাই। আমার ছোটো ভাই বলতেছিল যে আপু এগুলো আমরা বাসায় যেভাবে ভেজে খাই ওগুলোর মতো লাগতেছিল, এরকমই ছিল বাট অতটা খারাপ ছিল না। আমরা একটু পরে খাওয়ার কারণে ক্রাঞ্চিনেসটা চলে গেছে, বাট ইটস ওকে। এটাকে যদি 10-এ রেট করি তাহলে দেবো 6.5 or 7। দ্যাটস অল ফ্রম টুডে। দেখা হচ্ছে নেক্সট কোনো ফুড ব্লগে, নেক্সট কোনো রেস্টুরেন্টে। ততক্ষণ আপনারা অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন, আর আপনারা অনেক ভালো থাকেন, আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।